সকাল 8:30টার সময় দোয়ালি থেকে রওনা দিয়ে প্রায় দুপুর 12টা নাগাদ আমরা চলে এলাম ফুরকিয়া। এই মুহূর্তে ঘড়িতে বাজে 8টা। আমরা দোয়ালি থেকে রেডি হয়ে গেছি, এবার রওনা দেব ফুরকিয়ার পথে। আজকের দূরত্ব মাত্র 5 কিলোমিটার, তবে আজকে ম্যাক্সিমাম রাস্তাটাই আমাদের চড়াই ভেঙে এগোতে হবে। তো আস্তে আস্তে সম্পূর্ণ রাস্তাটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে ভবিষ্যতে আপনারা যদি কোনো দিন পিন্ডারি আসার প্ল্যান করে থাকেন আপনাদের অসুবিধা না হয়। কালকে যেটা দেখলাম গোটা রুটেই জলের সোর্স কিন্তু ভালো মতো ছিল, তাই আপনি 1 লিটার জল নিয়ে বেরোলেও অসুবিধা হবে না, মাঝে মধ্যেই রাস্তায় জল ভরে নিতে পারতেন। আজকে দেখা যাক আজকে আমরা রুটে কি কি পাই। দোয়ালি থেকেই দূরে দেখতে পাওয়া যাচ্ছে নন্দীকুণ্ড ইস্ট, যে মাথাটি উঁচু হয়ে রয়েছে এই চূড়াটি এটি, এবং তার সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে নন্দকোট। যত আমরা আজকে এগোবো এই ভিউ আরও আস্তে আস্তে ক্লিয়ার হবে আমাদের সামনে। আমরা রওনা দিলাম দোয়ালি থেকে, এগিয়ে চলবো ফুরকিয়ার দিকে। মাত্র 5 কিলোমিটারের এই রাস্তা, তাই কোনো তাড়াহুড়ো নেই। সম্পূর্ণ ট্রেক রুটটাকে অনুভব করতে করতে এবং এনজয় করতে করতে আমরা এগিয়ে যাব। দোয়ালি থেকে বেরিয়েই আবারও ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমাদের রাস্তা চালু হলো। চারিদিকে শুধু বড় বড় গাছ আর গাছ, তবে সামনের বেশিরভাগ গাছই রডোডেনড্রন। জঙ্গলের ওই সরু রাস্তাটি এসে মিশল অপেক্ষাকৃত একটু চওড়া রাস্তার সাথে। দিনটা ছিল 28শে মে। একটা না অনেকটা চড়াই পথ উঠে আসার পরে সামনে দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট রাস্তা। চড়াইয়ের পর এই রাস্তা পেলে কিন্তু একটা আলাদা তৃপ্তি লাগে, শরীরটাও যেন অনেকটা রেস্ট পেয়ে যায়। পেছনে একে একে আসছে সৌপর্ণ, ওখানে গোপালদা দাঁড়িয়ে পড়েছেন, রাজীব দাস এক থেকে কিছু বার করছেন। এই আমাদের পথ, পাশ দিয়ে কোনো রকমে যাওয়া। প্রায় 1 কিলোমিটার চড়াই ভাঙার পর বেশ কিছুটা রাস্তা আমরা সমতল পেলাম। চড়াইয়ের পর সমতল পেতে কিন্তু বেশ দারুণ লাগে, যে শ্বাসকষ্টটা বা হাঁপানিটা হয় সেটা বন্ধ হয়ে যায়, পাগুলো অনেকটা রিলিফ পায় বা স্বস্তি পায়। সামনে আমাদেরই সদস্যরা এগিয়ে যাচ্ছেন, যিনি আসলে সামনে যাচ্ছেন আমাদের কাকিমা, পাপিয়া কাকিমা। ওনার এজ প্রায় 55। তো ওনাকে দেখে কিন্তু আপনারাও এনকারেজ হতে পারেন। উনি যদি একজন মহিলা হিসাবে এই বয়সে সমস্ত ট্রেক রুটে যেতে পারেন আমাদের সঙ্গে, তো আপনারাও চেষ্টা করুন, আপনারাও পারবেন। বা যারা অনেকে ভাবছেন ট্রেক করব কিন্তু এখনও শুরু করা হয়নি, 2-3 বছর ধরে ভেবেই আসছেন, একবার সাহস নিয়ে আপনারাও বেরোন, দেখবেন এই ট্রেকের প্রেমে পড়ে যাবেন। যদি নেচার ভালো লাগে তো আর আপনাকে দেখতে হবে না, একবার সাহস করে বেরোলে পরবর্তীকালে দেখবেন হয়তো বছরে 2-3 করে বেরিয়ে পড়ছেন। দেখুন জায়গাটা কিভাবে ধসে নেমে এসেছে, এবং আমাদের রাস্তা কিন্তু এর ওপর দিয়েই, এই জায়গার উপর দিয়েই আমাদের যেতে হবে। ধসে নেমে পুরো মিশে গেছে পিন্ডারি নদীতে।
আমরা প্রায় দাওয়ালি থেকে 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে এসেছি। এবার বেশ কিছুটা রাস্তা ডাউনে নেমে যাচ্ছে। রাস্তায় চলার পথে একাধিক ঝর্ণা আপনারা দেখতে পাবেন, আপনার পথেও পড়বে এবং উল্টো দিকে যে পাহাড় সেখানেও পড়বে। এবং এই রাস্তায় চলতে চলতেই আপনার সামনে এসে উপস্থিত হবে নন্দাদেবী ইস্ট, তার রূপের ডালি নিয়ে। এবং তার সামনেই দেখতে পাবেন নন্দাকোটের রিচটা বেরিয়ে এসেছে। রাস্তাটা কিন্তু প্রচণ্ড উপভোগ করার মতো রাস্তা। আগে যা। জঙ্গলের রাস্তা এবার প্রায় শেষ হলো। বাঁদিকেই দেখতে পাওয়া যাচ্ছে একটি বুগিয়াল, দারুণ লাগছে, একদম যেন সবুজ কার্পেট বেছানো। সামনেও বুগিয়াল। এবার গাছের উচ্চতাও আস্তে আস্তে ছোট হচ্ছে, কারণ আস্তে আস্তে অল্টিটিউড আমরা গেইন করছি। সামনে বুগিয়াল দেখতে পাওয়া যাচ্ছে এবং বুগিয়ালে যাওয়ার আগে কিন্তু আমাদের এই গ্লেশিয়ারটাকে ক্রস করে যেতে হবে। এই গ্লেশিয়ার ক্রস করে আমরা পৌঁছবো ওপারে। গ্লেশিয়ারটা একবার দেখুন, এখান দিয়ে নেমে এসেছে। কোনো এক সময় হয়তো অ্যাভালাঞ্জের মাধ্যমেই নেমে এসেছে এই গ্লেশিয়ার। আস্তে আস্তে গাইড আমাদের এক এক সদস্যকে ধরে ধরে পার করাচ্ছেন। গ্লেশিয়ার জোন ये कभी এই নিচে গ্লেশিয়ারকে ছেড়ে আমরা এই পথের মাধ্যমে ওপরে উঠে আসছি। বুগিয়াল ফেলে আস্তে আস্তে চড়াই ভেঙে আমাদের মেম্বাররা উঠে চলেছেন একে একে। शान टेके चलना नीचे कहीं गिरोगे। बढ़ सकता है, बढ़ता ही है। আবারও একটা গ্লেশিয়ার জোন। এটাও অ্যাভালাঞ্জের মাধ্যমে কোনোদিন নেমে এসেছিল, তবে বেশি পিরোনো নয় যেটা শুনলাম। যদি রডোডেন্ড্রনের সময় আসেন ভাবুন একবার কিরম লাগবে। দু সাইডে রডোডেন্ড্রনের গাছ, তার মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া। ফুলের মরশুমে তো মনে হবে যেন রাস্তায় ফুল বিছিয়ে আপনাকে অভ্যর্থনা জানানো হচ্ছে পিন্ডারিতে আসার জন্য। আমরা প্রায় উপস্থিত হয়েই গেছি ফোরকিয়ার কাছে। এই টার্নটা নিলেই দেখতে পাওয়া যাবে ফোরকিয়া টেকার্স হাট। ওখানেই আমাদের আজকের রাত্রিবাস। জায়গাটার ভিউটা দেখুন একবার, কি অসাধারণ লাগছে।
এই সবাই একবার তাকাও ব্যাকে। সকাল 8:30টার সময় দোয়ালি থেকে রওনা দিয়ে প্রায় দুপুর 12টা নাগাদ আমরা চলে এলাম ফুরকিয়া। অসাধারণ সুন্দর ফুরকিয়ার এই ক্যাম্প সাইটটি। আজকের রাত্রিবাস এখানেই। কালকে আবার এখান থেকে এগোবো 0 পয়েন্টের উদ্দেশ্যে। আজকের মতো ভিডিও এখানেই শেষ হচ্ছে। শুধু আপনাদের একবার রুমটা দেখিয়ে দেব। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব এই ফুরকিয়া থেকে পিন্ডারি গ্লেশিয়ার, 0 পয়েন্ট এবং পিন্ডারি বাবার আশ্রম। এই বেড একসঙ্গে 5-6 জন শোয়া যাবে এবং এখানে একটি রুম।